মেথি যে শুধুমাত্র আমাদের রান্নার স্বাদ এবং সুগন্ধকে বৃদ্ধি করতে পারে তাই নয়, খ্রিস্টের জন্মের প্রায় 4000 বছর আগের থেকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই মেথির ব্যবহার হয়ে আসছে। মাত্র 1 চামচ করে মেথি কয়েকদিন যদি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, তাহলে আপনার জীবনে যে কতখানি আমূল পরিবর্তন আসতে পারে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, হেলথ ডিআইওয়াই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা খুব সংক্ষেপে, কম কথায়, কম সময়ে মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। মেথির মধ্যে বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যার নাম হলো স্টেরয়েডাল স্যাপোনিন। এই স্টেরয়েডাল স্যাপোনিন আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। এটি যে শুধুমাত্র আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে পারে তাই নয়, তার সাথে সাথে এটি আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, আপনার রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আবার আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু মেথির জুড়ি মেলা ভার। তার কারণ মেথির মধ্যে গ্লুকামেনন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যে সলিউবল ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে এবং মেথির মধ্যে থাকা 4-হাইড্রক্সি আইসোলিসিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে এবং যাতে বেশি বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেশন হয় সেদিক থেকে সাহায্য করে। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফিউরোস্টেনোলিক স্যাপোনিন। এই ফিউরোস্টেনোলিক স্যাপোনিন পুরুষদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই যদি আপনার কোনো প্রকারের কোনো সেক্সুয়াল প্রবলেম রয়েছে, আপনার যদি স্ট্যামিনা কম থাকে, আপনার যদি এনার্জি লেভেল ডাউন থাকে, সেক্ষেত্রেও কিন্তু মেথি আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। আবার মনে করুন আপনি খেয়াল করলেন আপনার মাথার থেকে মুঠো মুঠো পরিমাণে চুল উঠছে, সেক্ষেত্রে 2 চামচ পরিমাণে মেথি 1 কাপ জলের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। মিশ্রণটি ঠান্ডা হয়ে যাবার পরে সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে আপনার চুলের গোড়ার মধ্যে মাসাজ করে 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেন। 15 থেকে 20 মিনিট পরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে যদি মাথাটিকে খুব ভালোভাবে ধুয়ে নেন, একদম প্রথম দিন থেকে আপনি খেয়াল করবেন আপনার চুল ওঠা অনেকখানি কমে গেছে। কয়েকদিন ব্যবহার করলে আপনার চুল ওঠা সম্পূর্ণ পরিমাণে বন্ধ হবে। আবার মেথির মধ্যে ডিওজেনিন নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেস কম্পাউন্ড রয়েছে, যেটি মহিলাদের ব্রেস্টে কিন্তু মিল্কের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করে। যে সমস্ত মহিলারা তার শিশুদের স্তন্যপান করাচ্ছেন এবং স্তন্য দুগ্ধের পরিমাণ কম, তারা কিন্তু নিয়মিতভাবে মেথি ব্যবহার করতে পারেন। এছাড়া মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোইস্ট্রোজেন, যে ফাইটোইস্ট্রোজেন মহিলাদের শরীরের ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে এবং আপনার ব্রেস্টের মধ্যে বা স্তনের মধ্যে যে সমস্ত মিল্ক ডাক্টগুলি রয়েছে বা দুধ সরবরাহের যে সমস্ত টিউবগুলি রয়েছে সেগুলিকে স্টিমুলেট করে এবং যাতে বেশি বেশি পরিমাণে দুধ নিঃসৃত হয় সেদিক থেকেও সাহায্য করে। আবার মেথির মধ্যে গ্যালাক্টোমেনন নামক আরও এক ধরনের একটি সলিউবেল ফাইবার রয়েছে, যে সলিউবেল ফাইবার দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার পেট ভরিয়ে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া এটি আমাদের শরীরে মেটাবলিজম পাওয়ারকেও বুস্ট আপ করতে সাহায্য করে। তাই আপনার ওয়েট লস জার্নিতেও কিন্তু এই মেথিকে ব্যবহার করতে পারেন বা এই মেথি আপনার ওজন কম করতে সাহায্য করতে পারে। মেথি খাওয়ার সঠিক পদ্ধতি হলো 1 চামচ মেথি 1 গ্লাস নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলা সেটি খালি পেটে খান, আর না হলে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মেথি দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেন। তারপর গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেন। যখন সেটি কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, চায়ের মতন চুমুক দিয়ে খান এবং এটি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের অন্তত 15 মিনিট আগে খাবেন। তবে মেথি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। নর্মালি আপনি সারাদিনে যত পরিমাণ জল খাচ্ছেন তার থেকে জল খাওয়ার পরিমাণ কিন্তু আপনাকে বাড়াতে হবে যখন আপনি নিয়মিতভাবে মেথি খাচ্ছেন।
পাচ্ছেন। এবং যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে মেথি খাবেন। আপনি যদি আন্ডারওয়েট হয়ে থাকেন বা স্বাভাবিক ওজনের থেকে যদি আপনার বডির ওজন কম থেকে থাকে সেক্ষেত্রে মেথির থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং শিশুদের কিন্তু মেথি খাওয়াবেন না। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় মেথি খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং এই হেলথ ডিআইওয়াই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে এই রকম ধরনেরই একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।